আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাটিসিয়ার্স ড্রিম। আজকে আমি আপনাদের সাথে প্রেশার কুকারে গরুর নেহারি বা পায়া রান্নার একটি সহজ রেসিপি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রেশার কুকারে প্রায় 1.5 কেজির মতো গরুর পায়া নিয়ে এতে 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এরপর সমস্ত মশলাগুলোকে পায়ার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে কিছুটা নেড়ে দিচ্ছি। পানিটা এমন পরিমাণে অ্যাড করতে হবে যাতে প্রেসার কুকারে সিটি দেওয়ার পর সেটা উপরের দিকে উঠে না আসে। 2টো তেজপাতা, 2টো দারচিনি, 4 থেকে 5টা কালো গোলমরিচ, 2টো এলাচ, 3 থেকে 4 টুকরা লং দিয়ে দিয়েছি। এখন আমরা এই নেহারিটাকে চুলায় বসিয়ে দেব রান্না করার জন্য। প্রথম দিকে চুলার আঁচ মিডিয়াম টু হাইতে থাকবে। 2টো সিটি দেওয়ার পরে আমরা এটাকে একদম লো হিটে বসিয়ে রাখব। 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে তারপর আমরা কিছুটা নেহারিটা নেড়ে নিয়ে এর মধ্যে কিছু পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব। তারপর 15 মিনিটের জন্য ঢেকে চুলায় বসিয়ে রাখব। অন্যদিকে একটি প্যান গরম করে তাতে প্রায় হাফ কাপের মতো সয়াবিন তেল নিয়ে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে তখন আমরা সেটা দিয়ে নেহারিটাকে বাগার দিয়ে নেব। পেঁয়াজটা খুব বেশি পুড়ে ফেলা যাবে না, এরকম বাদামি হয়ে গেলে তারপর সেটা দিয়ে আমরা নেহারিটাকে বাগার দিয়ে নেব। বাগার দেওয়া হয়ে গেলে নেহারিটাকে খুব ভালোভাবে নেড়ে তারপর আমরা ঢেকে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমরা এতে 1/4 চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। গরম মশলার গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে সব কিছু বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা এই নেহারিটাকে ঢেকে 5 মিনিটের জন্য চুলার একদম লো হিটে দমে বসিয়ে রাখব। এভাবে দমে বসিয়ে রাখলে নেহারির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন নেহারিতে অবশ্যই ধনেপাতা কুচিটা ব্যবহার করতে, তাতে নেহারির ফ্লেভারটা খুব সুন্দর হয়। ব্যাস হয়ে গেল মজাদার গরুর পায়া বা নেহারি। তারপরে গরম গরম নামিয়ে রুটি বা পরোটার সাথে সার্ভ করতে হবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।